সুপ্রভাত। আজ 20শে ডিসেম্বর। ঊনবিংশ শতকের প্রথমার্ধে বাঙালি লেখিকা সীতা দেবীর প্রয়াণ দিবস। তিনি 1895 খ্রিস্টাব্দের 10ই এপ্রিল কলকাতায় জন্মগ্রহণ করেন। তার বাবা রামানন্দ চট্টোপাধ্যায় প্রখ্যাত সাংবাদিক ও শিক্ষাবিদ ছিলেন, ফলে তাকে ঘিরে সাহিত্যিক ও সাংস্কৃতিক পরিমণ্ডলে তাদের বড় হওয়া। মা মনোরমা দেবী ছিলেন গৃহবধূ এবং তার বোন শান্তা দেবী তার রচনাতেও সেই সময়ে যথেষ্ট আলোড়ন সৃষ্টি করেছিল। তার 13 বছর বয়স পর্যন্ত এলাহাবাদে কাটে। সেই সময় এলাহাবাদে মেয়েদের ভালো স্কুল না থাকায় দুই বোনের প্রাথমিক শিক্ষা শুরু হয় গৃহশিক্ষক নেপালচন্দ্র ও ইন্দ্রভূষণ রায়ের কাছে। 1908 খ্রিস্টাব্দে তার কলকাতায় ফেরেন এবং তিনি বেতন স্কুলে ভর্তি হন। 1912 খ্রিস্টাব্দে ম্যাট্রিক পাশ করেন এবং 1916 খ্রিস্টাব্দে ইংরেজি বিষয়ে অনার্স সহ কলা বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ছাত্রাবস্থাতেই তিনি সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন। তখন থেকেই প্রবাসী পত্রিকায় গল্প লিখতেন। তারা দুই বোন যখন কলেজে পড়তেন তখন তারা দুজনে বহু ভাষাবিদ শ্রীশচন্দ্র বসুর বিখ্যাত গ্রন্থ ফোক টেলস অফ হিন্দুস্তানি উপকথা শিরোনামে অনুবাদ করে খ্যাতি অর্জন করেন। 1917 খ্রিস্টাব্দ থেকে প্রায় 2 বছর তারা শান্তিনিকেতনে থাকতেন। সেই সুবাদে কবিগুরু এবং ঠাকুর পরিবারের সাথে তাদের সুন্দর সম্পর্ক সৃষ্টি হয়। 1918 খ্রিস্টাব্দে তারা দুই বোন সংযুক্তা দেবী ছদ্মনামে তাদের প্রথম উপন্যাস উদ্যানলতা রচনা করেন এবং উপন্যাসটি বাংলায় নারী জাগরণের ইতিহাসে জায়গা করে নেয়। তিনি আজব দেশ, হুক্কা হুয়া, নীরেট গুরুর কাহিনী, কথা সপ্তক ইত্যাদি উল্লেখযোগ্য শিশুপাঠ্য রচনা করেছেন। সোনার খাঁচা, পথিক বন্ধু, রজনীগন্ধা, পরভিত্তিকা, মহামায়া, ক্ষণিকের অতিথি, মাতৃঋণ ইত্যাদি গুরুত্বপূর্ণ উপন্যাস এবং মাটির বাসা, ঘূর্ণির মাঝখানে, নানা রঙের দিনগুলি, সেকালের কথা প্রভৃতি গল্প ও অন্যান্য রচনা করেন। 1924 খ্রিস্টাব্দের 28শে সেপ্টেম্বর কল্লোল ও প্রবাসী যুগের লব্ধ প্রতিষ্ঠ সাহিত্যিক সুধীর কুমার চৌধুরীর সঙ্গে তাঁর বিবাহ হয়। বিবাহের পরে তারা রেঙ্গুনে থাকতেন। কবিগুরুকে কেন্দ্র করে তার স্মৃতিচারণা গ্রন্থ পুণ্যস্মৃতি 1942 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। তারা দুই বোন অনেক গল্প ইংরাজিতেও অনুবাদ করেছেন। সেই গল্পগুলি টেলস অফ বেঙ্গল নামে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে গ্রন্থ আকারে প্রকাশিত হয়। 1960 খ্রিস্টাব্দের কলকাতায় অনুষ্ঠিত আন্তর্জাতিক মহিলা দিবসের সুবর্ণ জয়ন্তী উৎসবে তিনি সভানেত্রী ছিলেন। তিনি 1974 খ্রিস্টাব্দের আজকের দিনে পরলোক গমন করেন। প্রয়াণ দিবসে সুলেখিকা সীতা দেবীকে জানাই বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম। নমস্কার।